আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমাদের কাছে দিনাজপুর বোর্ড 2024 সালের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে এই যে অঙ্কটা সলভ করাবো। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালে পড়ছিল। দেখো, এই অঙ্কটা কিন্তু খুব কঠিন না। যদি তোমার মাথায় একটু তুমি ক্যালকুলেশনে ঠিক করতে পারো, তুমি যদি ধরতে পারো কি বলতে চেয়েছে আর কি চেয়েছে, ঠিক আছে? তো চলো আমরা ক নম্বর করি। ক নম্বরে কি বলছে দেখো তো। ক নম্বরে বলছে 4b² প্লাস 1/4b² মাইনাস 2 প্লাস 4b প্লাস 1/b কে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা সবসময় মনে রাখবা, উৎপাদকে ভাইয়ারা বিশ্লেষণ করতে গেলেই তোমার কোনো একটা সূত্রে নিয়ে যেতে হবে। ওই যে এখানে যে রাশিটা দেওয়া আছে ওইটা কোনো একটা সূত্রে নিয়ে যেতে হবে ভাঙিয়ে, ঠিক আছে? তাহলে এটা আমরা ভাঙিয়ে সূত্রে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব দেখো তো, কিভাবে নিয়ে যাওয়া যায়। এই যে 4b², তাহলে এখানে আমরা a² করতে পারতেছি 2b²। 2b² দিলে কিন্তু 2b² মানে যা 4b² তাই। দেখো 2 দুগুণে 4 আর এই b² 4b² প্লাস যদি আমরা 1 এটারে 2b রে যদি a ধরি আর যদি 1/2b রে b ধরি, তাহলে এখানে দেখো এটাও যা এটাও তাই। তাহলে a² প্লাস b² চলে আসলো। আমার এখন কি লাগবে? -2a। এই যে এটারে a ধরছি না, 2b ইন্টু এই b লাগবে, এবার 2b। দেখো তাহলে কি হইলো, a² - 2ab প্লাস b²। এখন আমার একটা সূত্রে চলে আসলো, ঠিক আছে? দেখো এই পর্যন্ত একটু খেয়াল করো তো। এটার মানে যা এটা তাই, এটার মানে যা এটা তাই, আর এটা 2 মানে যা এটা তাই। তার মানে এটা এটা কেটে যায়, এই 2 থেকে যায়। জাস্ট আমরা একটা সূত্রে ফেলানোর জন্য এই সিস্টেমটা অবলম্বন করলাম। এখন দেখো কি করব, আর বাকি থেকে যায় কি প্লাস 4b বা বাকি থেকে যায় প্লাস 4b প্লাস 1/b। তাহলে এখান থেকে আমরা কমন নিব 2b। এই যে 4b থেকে 2b কমন নিব, তাহলে সরি 2b কমন নিব না, b কমন নিব। আমরা 4b থেকে এই যে 2 কমন নিব। 2 কমন নিলে কত থাকতেছে? 2b থাকতেছে প্লাস কত থাকতেছে? 1/2b এটা থাকতেছে, ঠিক আছে? 2 যদি কমন নিই আমরা এখান থেকে, তাহলে 2 দুগুণে 4 হয়, আর এই 2 একে 2, এই 2 কেটে গেলে যা ওই যে 4b প্লাস 1/b, মানে এটাও যা এটাও তাই, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তো ভাইয়ারা, তাহলে এই থেকে এই পর্যন্ত আমাদের কিসের সূত্র আসলো? a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র আসলো এইটুকু, এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, তারপরে কি থেকে যাচ্ছে? প্লাস তাই মাইনাস হবে। সুতরাং এখানে মাইনাস হইলে এই যে এখানে এসে কি হবে? মাইনাস। আচ্ছা, হইলো, এখানে মাইনাস হইলো। তাহলে আমাদের দেখো তো, এই যে 2b - 1/b আর 2b - 1/b, আমরা এখানে আগে লিখে নিই। প্লাস 2 ইন্টু 2b মাইনাস 1/2b। দেখো তো, এই যে 2b - 1/b কয়বার আছে? এখানে 2 বার আছে, এখানে একবার আছে। তাহলে আমরা যদি এখানে কমন নিয়ে নিই একবার, 2b - 1/b একবার কমন নিলাম, তাহলে একবার যদি আমরা দুই পাশ থেকে কমন নিই, তাহলে এখানে দেখো আরেকটা বাকি থেকে যাচ্ছে 2b - 1/b। ওইটা লিখবো 2b - 1/b লিখলাম। লিখে দেখো প্লাস আর একটা 2 থেকে যাচ্ছে, ওই 2টা এখানে প্লাস দিয়ে বসায় দিব। এই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, অ্যানসার হয়ে গেল। ঠিক আছে ভাইয়ারা, দেখো তাহলে 4 লাইনেই কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেল। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই যে উৎপাদকের বিশ্লেষণ কোনো ব্যাপারই না। √x - 1/x√x, এটা বলছে আমাদের প্রমাণ করতে। এটা সমান সমান কত? 22√2, সেটা প্রমাণ করতে হবে আমাদের। করব, সমস্যা নাই। দেখো তোমরা যদি খেয়াল করো, উদ্দীপকে কি দেওয়া আছে? x - 5 = 2√5। তাহলে আমরা এখান থেকে শুরু করি। x - 5 = 2√6, 5 না সরি 6। তাহলে এখানে বা লেখো, বা লিখে x এর মানটা বের করো। x =
5, এই যে মাইনাসটা এই পাশে গেলে প্লাস হয়, 5 প্লাস 2√6, বা লেখো x ইকুয়ালস টু, এই যে 5 এর ভাঙাও 3 প্লাস 2√6 প্লাস 2। তাহলে কি হইলো, আমাদের এটা ভাঙানো হয়ে গেল। তাহলে এখানে দেখো তো কত আসবে, এই যে এই যে 3 রে যদি আমরা √3 এর স্কয়ার করি তাহলে আমাদের কত আসছে, √3 এর স্কয়ার মানে 3, কিন্তু তবে আমরা একটা সূত্রে নিয়ে যাওয়ার জন্য আমরা জাস্ট কি করতেছি, এটা আমরা এই √x যেহেতু বের করব, এই যে √x বের করব, এই যে √x বের করব, এই কারণে আমাদের এই সূত্রে নিয়ে যেতে হবে, রুটের সূত্রে, ঠিক আছে। তাহলে আমাদের √3 এর স্কয়ার দিলাম, তার মানে 3, কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু 3, √3 স্কয়ার মানে, আচ্ছা, প্লাস এই যে এখানে প্লাস দাও, এই √2 এর স্কয়ার দাও, √2 স্কয়ার, তার মানে কি √2 স্কয়ার মানে 2, আবার 2 মানে 2, আচ্ছা। তাহলে এখানে √3 স্কয়ার দিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়ে গেলাম আমরা। তাহলে এখন কি লাগবে, 2 a কোনটা ধরছি, a √3 রে, b কোনটা ধরছি, √2 রে। তাহলে দেখো তো উপরের লাইনের সাথে নিচের লাইন মিল আছে কিনা, অবশ্যই মিল আছে। এই যে 3 2 6, 2√6, আর এটা 3, এটা 2। আচ্ছা, তাহলে এখন কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b এর হোল স্কয়ার, এটাই হচ্ছে সূত্র। তাহলে দেখো তো আমাদের x বের হয়ে গেল কত, √3 প্লাস √2 স্কয়ার, এটা। অতএব যদি আমরা এই স্কয়ারটা এই পাশে আনি তাহলে √x ইকুয়ালস টু কত হবে, এই যে √3 থাকবে প্লাস √2, এটা থাকবে। তাহলে আমাদের x এর মান বের হয়ে গেল, এখানে x এর মান বের হয়ে গেল, √x এর মানও বের হয়ে গেল। এখন আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, দেখো 1/√x আছে, 1/√x। এখন আমরা 1/√x এর মানটাও বের করব। তাহলে অতএব 1/√x যদি তুমি এখানে দাও তাহলে সমান সমান কত হবে, √3 প্লাস √2, আর নিচে কি হবে, এখানে 1, সরি, এখানে 1/√x কত, √3 প্লাস √2। তবে এখানে আমাদের কি করতে হবে, এই যে এখানে যে রাশিটা দেওয়া, এখানে যে রাশিটা দেওয়া থাকবে তার জাস্ট উল্টাটাই উপরে আর নিচে দুইটাই হর এবং লবকে কি করতে হবে, তার উল্টোটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 রে গুণ করতে হবে √3, সব ক্ষেত্রেই কিন্তু এরকম, এই 1/x কিংবা 1/a যা কিছু আছে, এই 1/ কোনো কিছুর মান নির্ণয় করতে গেলে এই নিচে যেটা থাকবে, যে রাশিটা থাকবে সেটার বিপরীতটা, মানে প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করতে হবে হর এবং লবকে, আর মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করতে হবে হর এবং লবকে। যেহেতু এখানে প্লাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করব, √3 মাইনাস √2, আর নিচেও দিব কত, √3 প্লাস √2 ইনটু এই যে √3 মাইনাস √2, এটা দিব। তারপর এখানে যদি তুমি লেখো √3 মাইনাস √2, তাহলে √3 মাইনাস √2, আর নিচে আসতেছে কত, এই যে √3 প্লাস √2 আর √3 প্লাস, সরি, মাইনাস √2। তাহলে এটারে যদি আমরা a ধরি, এটারে যদি b ধরি, তাহলে কি হচ্ছে দেখো তো, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b আর a ইনটু a মাইনাস b সূত্র কি, √3 এর স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা হইলো, এটা হওয়ার পর দেখো তো ভাইয়েরা, উপরে থাকলো √3 মাইনাস √2, আর নিচে থাকলো কত, এই যে 3 এর স্কয়ার করলে হবে, √3 এর স্কয়ার করলে 3 মাইনাস √2 এর স্কয়ার করলে 2, তাহলে নিচে আলটিমেটলি থাকতেছে 1। তাহলে নিচে যদি 1 থাকে তাহলে নিচে 1 এর কোনো দাম নাই এই ভগ্নাংশের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে √3 মাইনাস √2, এইটা এর নিচে যদি ধরি 1 থাকে, ওটা ধরার মধ্যে না, তাহলে আমাদের এই 1/√x বের হলো কত, √3 মাইনাস √2, আর আমাদের x বের হলো √3 প্লাস √2 এর স্কয়ার, √x বের হলো √3 প্লাস √2। এই, আচ্ছা, এই আমাদের তিনটা মান বের হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা সহজেই কিন্তু এই যে x√x মাইনাস 1/x√x এর মান বের করে ফেলতে পারবো। তার জন্য আমার আরেকটা জিনিসের প্রয়োজন হবে, দেখো √x মাইনাস 1/√x, দেখো তো এখানে যে √x আছে মাইনাস 1/√x আছে, এটার মান আমরা এখন বের করব। বের করতে গেলে আমাদের সব ইয়া তো আছে, এখন আমাদের ক্যালকুলেশনটা করা লাগবে। √x এর মান আমাদের কত আছে, √x এর মান আছে ইকুয়ালস টু √3
প্লাস √2 মাইনাস আমাদের এই যে এখানে দেখো 1/√x এর মান কত, √3 মাইনাস √2, এটা আছে আমাদের। তাহলে এইখানে কত মাইনাস, তাহলে √x মাইনাস 1/√x এর মান কত এখানে দেখো তো ভাইয়ারা, এখানে যদি আমরা এই ব্র্যাকেট তুলে দিই এবার তাহলে কি হবে, √3 প্লাস √2 মাইনাস √3, এই মাইনাসে মাইনাসে প্লাস √2, তাহলে কত হবে, এটা কেটে যাচ্ছে, তাহলে 2√2 এটা থাকতেছে। তাহলে √x মাইনাস 1/√x এর মান কত পেলাম, 2√2। আচ্ছা, তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের একটা মান আছে x এর মান √3, x এর মান √3 প্লাস √2 এর স্কয়ার, √x এর মান √3 প্লাস √2। তাহলে এখানে আমরা লিখে নিই একটু, x কত, x হচ্ছে √3 প্লাস √2 এর স্কয়ার, আর √x ইকুয়ালস টু √3 প্লাস √2। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের তিনটাই আছে আমাদের কাছে, এখন আমরা LHS লিখবো। LHS মানে এটা লিখবো। আচ্ছা লেখো, LHS লেফট হ্যান্ড সাইড কি, LHS x root x মাইনাস 1/x√x। ভাইয়ারা এখানে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, দেখো তো x√x, x এর পাওয়ার কত দিলে x√x হয় বলো তো। ধরো √x এর এই যে √x এর মান, এই যে √x এর মান x√x বানাইতে গেলে এর পাওয়ার কত দিলে হয় দেখো তো, 3 দিলে হয়। তাহলে এই √x এর যদি a ধরি মাইনাস এই যে 1/√x এর যদি b ধরি, তাহলে কি আসলো, aq মাইনাস bq এর সূত্র চলে আসলো। দেখো তো এই যে x কিউব রে যদি এই √x রে যদি কিউব করো তাহলে x√x আসবে, আর 1/√x রে যদি কিউব করো 1/x√x আসবে। আমরা কি জানি, এই যে এইটা যদি আমার কিউব করা হয় তাহলে আসবে কত, x√x, তার মানে কি তিনটা √x আসবে, তিনটা √x আসবে। তাহলে দুইটা √x মানে কত, x, আর বাকি থাকে কত, x, তাহলে x√x, সেটাই বোঝাতে চাইছি এখানে। আচ্ছা, এখন এখানে সূত্র লেখা, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab রুট দাও 3ab, তাহলে এই x x কেটে গেল ইনটু a মাইনাস b, এটা। আচ্ছা, তাহলে দেখো তো ভাইয়েরা, এই যে √x মাইনাস 1/√x এর মান কত পাইছি আমরা, এই যে √x মাইনাস 1/√x এর মান, এই দেখো কত সহজ, দেখো √x মাইনাস 1/√x এই এর মান কত, 2√2 পাইছি। এর যদি কিউব করি এবং 3 ইনটু 2√2, এই যে এটা, তাহলে এটা তুমি যদি করো 3 রে যদি এই 2 রে যদি 3 বার গুণ করো তাহলে কত আসবে দেখো তো, 2 দুগুণ 4 আর 4 দুগুণ 8, তাহলে 8 ইনটু এই যে √2 রে যদি 3 বার তুমি গুণ করো, মানে √2 এর কিউব মানে কত, 2√2 প্লাস কত আসতেছে 6√2, তাহলে এখানে কত হবে, 8 দুগুণ 16√2 প্লাস 6√2, তাহলে আমাদের এখানে আলটিমেটলি বের হবে কত, 16 আর 6 22√2। এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এটা কি, এটা প্রমাণ করতে বলছে, জাস্ট ব্র্যাকেটে লিখে দিবা প্রুভড, হয়ে গেল অঙ্ক। তার মানে কি, প্রথমত আমাদের বের করলাম আমরা x, তারপর বের করে নিলাম √x, তারপর বের করলাম √x মাইনাস 1/√x এর মান, বের করে জাস্ট এই যে LHS লিখলাম, এরপরে এটা সূত্রে নিয়ে গেলাম, ক্যালকুলেশন করে দিলাম, অঙ্ক শেষ। গ নম্বরে বলছে দেখাও যে a10 প্লাস 1/a5 ইকুয়ালস টু 922√6, এটা, তাই তো। আচ্ছা, তাহলে আমার দেওয়া আছে কোনটা বের করতে হবে, আমার একটা জিনিস দেখে নাও,
এই যে a10 প্লাস 1/a5 এটার মান কত হবে দেখো তো। এটার মান হবে এই যে এই দুইটার সাথে তো এটা ভাগ, তাহলে তুমি যদি দুইটারে আলাদা করে ভাগ করে দাও a5 প্লাস 1/a5, তাহলে এই 5 কাটা যাবে তাই না ভাগের ক্ষেত্রে। এই যে পাওয়ারে পাওয়ারে মাইনাস হয় আর গুণের ক্ষেত্রে প্লাস হয়, তাহলে এখানে কত আসবে a5 থাকবে প্লাস 1/a5 থাকবে। তাহলে আমাদের এই এই যে আলটিমেটলি এটা মানে এটা, তাহলে এই বের করতে বলছে কি a5 প্লাস 1/a5 এর মান 922/6 এটা বের করতে হবে আমাদের। আচ্ছা তাহলে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে ভাইয়ারা দেখো তো একটু, a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা লিখব a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়ালস টু 0 বাদ দাও দিয়ে এবার আমরা এই যে এটা ওই পাশে নিয়ে যাব, এই মাইনাসটা ওই পাশে নিয়ে যাব, প্লাস করে দিব a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু কত হবে 2√6a এটা হবে। এখন এবার এই যে ডান পাশে এই যে গুণ আকারে আছে এটারে এই বাম পাশে নিয়ে আসবো, ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 1 এই যে নিয়ে আসলাম 2√6 এটা থাকলো। থাকলে আমাদের এখানে আলটিমেটলি কি হচ্ছে দেখো তো, এই যে a এখানে যদি আলাদাভাবে আমরা ভাগ করে দিই, এটারে যদি আমরা আলাদাভাবে দেখো ভাগ করে দিই, তাহলে আমাদের কি আসতেছে 2√6 বা এইখানে কত থাকতেছে a যদি a স্কয়ারেতে বাদ দিই তাহলে a প্লাস 1/a এর মান কত আসবে 2√6। আচ্ছা এটা বের হলো। এখন আমরা কি পাতাবো, এই যে a10 প্লাস 1/a5 এইটার মান বের করব। আচ্ছা দেখো তো এখানে আমরা এখানে যদি লিখি যে এখানে লিখে নিবা LHS, লিখে নিয়ে বসাবা a10 প্লাস 1/a5, বসানোর পরে এটা দেখো ভাগ করে দিবা a10 a5 প্লাস 1/a5 ভাগ করে দিলে কত আসবে a5 প্লাস 1/a5। এখন আমরা তো জানি a5 প্লাস 1/a5 এর একটা সূত্র আছে। এই সূত্রটা কি, এই সূত্রটা a প্লাস 1/a এর হোল কিউব ইন্টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, সরি এখানে হোল কিউব না, এই a কিউব প্লাস b কিউব ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপরে মাইনাস a প্লাস 1/a। এটা এরকম একটা সূত্র আছে না, a5 প্লাস 1/a5 এর সূত্র এটাই। আচ্ছা এটা একটু মুখস্থ করে নিবা, a কিউব প্লাস 1/a কিউব মানে কি a কিউব প্লাস b কিউব ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a প্লাস b। ঠিক আছে, এই যে সূত্রটা। ওকে তাহলে এখানে কি হবে আমাদের এখানে আলটিমেটলি আসতেছে a কিউব প্লাস 1/a কিউবের আগে সূত্র বসাও, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কত কি, এইটার সূত্র কি a প্লাস 1/a এর কিউব মাইনাস 3a আর b কত a প্লাস 1/a এটা, তাই তো। তাহলে এই যে এই a কিউব প্লাস b কিউবের সূত্র বাতাইলাম a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b বাতাইলাম। এই পর্যন্ত আমাদের একটা সূত্রেরই হয়ে গেল। এরপরে দেখো তো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর আরেকটা সূত্র বসাইতে হবে এখানে। তাহলে এই a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর সূত্র কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, এটা আমাদের সূত্র। এখন এটারে আরেকটা হয়ে গেল, তারপরে কি থাকতেছে মাইনাস a প্লাস 1/a, এটা বাকি থাকতেছে, থেকে গেল। আচ্ছা এখন যদি তুমি এই যে সূত্র করার পরে যদি তুমি এগুলোর মান বসায় দাও, তাহলে অঙ্ক দেখো আলটিমেটলি অ্যান্সার বের হয়ে যাবে। যদি করে দিই a প্লাস 1/a এর মান 2√6 এর কিউব দেব মাইনাস 3 ইন্টু এই যে 2√6 এটা বসাইলাম। এরপরে দেখো কি আছে a প্লাস 1/a এর মান 2√6 এর হোল স্কয়ার মাইনাস 2 এইটা, আর এখানে থাকবে a প্লাস 1/a এর মান a প্লাস 1/a এর মান a প্লাস 1/a এর মান 2√6 2√6।
আচ্ছা, আসলো আমার। এখানে দেখো ক্যালকুলেশন করলে, এগুলো ক্যালকুলেশন করলে কত আসবে? এই যে এই 2 এর যদি তুমি 3 বার গুণ করো তাহলে আসবে 8। 8 গুণ √6 রে 3 বার গুণ করলে 6√6, এরপর মাইনাস 3 দুগুণে 6 √6, এখানে এটা আসলো। এরপরে এখানে কত আসবে? 2 দুগুণে 4, 4 গুণ এই যে √6 রে স্কয়ার করলে 6 থাকবে, মাইনাস 2 এটা। এরপরে মাইনাস কত থাকবে? 2√6। এখন এইখানে 48, এই 6 8 এ 48√6 মাইনাস 6√6 এটা থাকবে। এরপরে এখানে থাকবে 424 মাইনাস 2, এরপরে মাইনাস 2√6 এটা থাকবে। তাহলে এখানে যদি আমরা 48 রে যদি 48 মাইনাস 6 দিই তাহলে 42√6 এটা থাকবে, গুণিতক থাকবে এই যে 24 মাইনাস 2 22, এটা মাইনাস থাকবে 2√6 এখানে। তাহলে এই 42 এর সাথে এই 22 গুণ করলে কত হবে? 924√6 মাইনাস 2√6, এখানে থাকবে 922√6। এই হচ্ছে অ্যান্সার।